সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের পুরনো মার্কেট রাজা ম্যানশন 2019 সালে একাধিক ভূমিকম্পের পর সিটি কর্পোরেশনের জরিপে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। এরকমভাবে সিলেটের সুরমা মার্কেট, সিটি সুপারমার্কেট, মধুবন সুপারমার্কেট সহ 7টি বিপণী বিতানকে ভেঙে সংস্কার করার নির্দেশ দিলেও এখন কেবল রং পাল্টে ভবনের কার্যক্রম চালাচ্ছেন সংশ্লিষ্টরা। 6 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এসব ভবনের ব্যাপারে এখনও নির্বিকার সিটি কর্পোরেশন। ফলে ভূমিকম্প প্রবণ সিলেটে ঝুঁকি আরও বাড়াচ্ছে এসব ভবন। গত 2-3 মাসের ভিতরে আমরা বেশ কয়েকটি ভূমিকম্প আমরা সিলেট অঞ্চলে দেখছি। এটা আমাদের জন্য অবশ্যই একটা ঝুঁকির একটা বার্তা দিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ অভাব নাই, প্রচুর ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে, কিন্তু একটা কোনো পদক্ষেপ নেই। যখনই আসলে ভূমিকম্প হয় তখনই আসলে কর্মকর্তা যারা আছে তারা নানান উদ্যোগ নেয়, আলোচনাটি চলে যায়, তখন আসলে কিন্তু আমরা দেখি বিদ্যমান কোনো কাজ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। সিটি কর্পোরেশন বলছে নানা সীমাবদ্ধতায় এতদিন অভিযান চলমান রাখা সম্ভব হয়নি। তবে নতুন করে এসবের বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি প্রকৌশলীর। সাফিসিয়েন্ট না, যে পদক্ষেপ নিয়েছে সাফিসিয়েন্ট না, সেটার জন্য আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন যে এটার জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের একটা দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। যে 22টা বিল্ডিং আছে আমরা এটা আবার পুনরায় এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিতে থাকা সিলেটে যেখানে সর্বোচ্চ সতর্ক থাকার কথা, ঠিক আছে তার উল্টো চিত্র। বিশেষজ্ঞরা বলছেন ভূপ্রকৃতিগতভাবে দেশে ঝুঁকিপ্রবণ এলাকার তালিকায় সিলেটের অবস্থান উপরের দিকে। ভূগর্ভস্থ ইন্ডিয়ান টেকনিক প্লেটের একটি ফাটল ডাউকি ফল্টের অবস্থান এই জনপদের খুব কাছাকাছি থাকায় সংখ্যাটা বেশি। তাই ভূমিকম্পের জন্য আলাদা সতর্কীকরণ কেন্দ্র গড়ে তোলার পরামর্শ তাদের। সিলেট এবং সিলেটের আশেপাশে বেশ কিছু ফল্ট সিস্টেম আছে। সিলেট ফল্ট আছে, শাহজিবাজার ফল্ট আছে, বাংলাদেশের আরও ভিতরে মধুপুর ফল্ট আছে। তো এই অনেকগুলো ফল্ট লাইন যেগুলো, সেগুলো কিন্তু ভূমিকম্প ঘটাতে পারে। অতি সত্বর এখানে একটা আর্থকুইক সেন্টার বসানো উচিত, যেখানে সারাক্ষণ মনিটর হবে এবং ওটা নিয়ে অ্যানালাইসিস হবে, তারপরে ওটার কনক্লুশনে আসবে। নানা সতর্কতার পরও উদাসীনতায় যেমন ঝুঁকি বাড়ছে, তেমনি কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই গায়ের সাথে গা লাগিয়ে একের পর এক গড়ে উঠেছে বহুতল ভবন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে লোকবল সংকট আর গড়ে ওঠা অপরিকল্পিত নগরায়নই সংকট মোকাবেলায় প্রধান বাধা। রাস্তা সরু, এটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এরপরে হলো যে পরিকল্পিতভাবে না হওয়ার কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এরপরে যে পুরনো যে ভবনগুলো আছে সেগুলোর কারণে রাস্তা ভেঙে অল্পতেই ভেঙে পড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সিলেটের বড় দুর্যোগ মোকাবেলায় শুধু সচেতনতা বাড়ালেই চলবে না, বরং যুগোপযোগী প্রশিক্ষণ ও কমিউনিকেশন শক্তিশালীকরণের দিকে নজর দিতে হবে সরকারকে। গুলজার আহমেদ, এখন সিলেট। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।